গুড মর্নিং সবাইকে। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যে আপনার পার্টনারের মনোভাব কি, ঠিক আছে, তার কারেন্ট এনার্জি কি, সেটা ভিত্তিতে সবাই দেখতে পারে রিডিংটা, জেনারেল কালেকটিভ রিডিং। আর চলুন, আজকে একটু দেরি হয়ে গেল কারণ রিডিংটা এই মুহূর্তে বানাতে বানাতে একটু টাইম, অ্যাকচুয়ালি 11টার পরেই আমি বানিয়েছি। তো অবশ্যই দেখুন সবাই। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, অবশ্যই করুন যাতে ম্যাচ করে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি দেখব যে বেশি বড় রিডিং করব না, ছোটোই জাস্ট করব। ফার্স্ট অফ অল দেখব যে আপনার পার্টনারের মনের ভিতরে এখন কি চলছে সেটা দেখব, ঠিক আছে, সেটা কার্ডের মাধ্যমেই দেখব। চলুন দেখে নিই ওনার ভিতরে অ্যাকচুয়ালি কি চলছে এই মুহূর্তে বলুন বা কি একদিন দুদিনের মধ্যে কি চলছে বা এই টাইমগুলোতে কি চলছে এক দুদিনের মধ্যে, ঠিক আছে। এমন না যে এখনই এই মুহূর্তেই ভাবতে হবে, সেটা না। সবাই দেখতে পারে কিন্তু রিডিংগুলো সব মানুষই দেখতে পারে। তো চলুন দেখে নিই। ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি ফিল করছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে, ওনার মনে হচ্ছে যে টাইম চলে যাচ্ছে, ঠিক আছে। কিছু জিনিস উনি হয়তো হারিয়ে ফেলছেন, ঠিক আছে। আর উনি আপনার সঙ্গে কথা বলতে তো চান, বাট স্লোলি ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে কথা বলতে চান, ঠিক আছে। এখানে যে মেসেজগুলো দিচ্ছে সেগুলো আগে পড়ে নিই। প্রোটেক্টেড, উনি সবসময় আপনাকে প্রোটেক্ট করে, এই ভালোবাসাটা প্রোটেক্ট করে, এই আপনাদের দুজনকে প্রোটেক্ট করে। কারণ ওনার মনে হয় যে বাইরের নজরের খুব বেশি নজর আছে আপনাদের ভালোবাসাটা, বাইরে এই ভালোবাসাটা বিশেষ করে উনি প্রাইভেট করে রাখতে চান। কারণ হচ্ছে ওনার মনে হয় যে বাইরের আশেপাশে বন্ধু ফ্যামিলি জেনে গেলে এই সম্পর্কটাকে নষ্ট করে দিবে, ঠিক আছে। এই মুহূর্তে উনি সেইভাবেই হয়তো স্ট্যান্ড করতে পারবেন না বা স্ট্যান্ড নিতে পারবেন না। তো সেই কারণে উনি এই মুহূর্তে যেটা বলছেন উনি প্রোটেক্ট করছেন। বাট হয়তো আপনি ভুল বুঝেন যে কেন সাইলেন্ট করে রেখেছো সম্পর্কটাকে, কেন সম্পর্কটাকে সবাইকে বলছো না বা ইয়ে করছো না, কেন প্যারেন্টস বা আদার্স কাউকে বন্ধুদের বলছো না, কেন কেন একটা গুপ্ত সম্পর্কে আমরা এসেছি। তো সেই জন্য উনি বলছেন প্রোটেক্ট করতে চাইছেন এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে টাইম না যে এই মুহূর্তে সবাইকে বলা। প্রমিস, উনি আই উইথ ইউ, ইউ জাস্ট স্পেশাল, আপনি খুব স্পেশাল ওনার জন্য। আপনাকে উনি বলতে চাইছেন আপনি খুবই স্পেশাল, ওনার মনের ভিতরে যে মানে ভিতরে যেটা চলে আপনি খুব স্পেশাল। কিন্তু লয়ালও উনি, এমন নয় যে উনি এই মুহূর্তে কারোর সঙ্গে ফেসে আছেন বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক রেখেছেন, সেটা না। আপনার জন্যই লয়াল, ডগই দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। বাট এখানে হতে পারে উনি স্পেশাল যে ফিলিংসটা ফিল করাতে পারছে না আপনাকে। তো সেই কারণে হয়তো আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা উনি বলছে যে মানে ওনার মনে হয় যে আপনি বুঝুন ওনাকে, ওনার ভিতরে যে কষ্টগুলো পেনগুলো, ঠিক আছে, সেগুলো বুঝুন। ঘুমাতে পারছেন না উনি, ঠিক আছে, স্লিপলেস, ঘুমাতে পারছেন না। অনেক সময় কি হয় না, উনি ঘুমাচ্ছেন হয়তো বাট ওনার মাইন্ড জেগে আছে। তো সকালে উঠেও যেন উনি রেস্ট পাচ্ছেন না। এটা আমাদের সঙ্গেও হয়। অনেক সময় কি হয়, আমরা ঘুমাই বাট ঘুমালেও দেখবেন মাথাটা ভারী ভারী লাগে, বডি ভারী ভারী ব্যথা করে, মাইন্ড মনে হচ্ছে জেগেই আছে, নার্ভাস সিস্টেম আমাদের যেটা আছে জেগেই ছিল, ঘুমায়নি। এটা হয় যখন ফ্লাইট মোডে, যখন আমরা খুব বেশি ওভার থিঙ্কিং করি, খুব বেশি আমরা অ্যাংজাইটি বা খুব বেশি কোনো জিনিস নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করি, তখনই আমাদের মাইন্ড হচ্ছে ফ্লাইট মোডে চলে যায়, ফ্লাইট টু ফাইট মোডে চলে যায়, সরি ফাইট মোডে চলে যায়, ফ্লাইট না ফাইট মোডে চলে যায়। নার্ভাস সিস্টেম তখন একদম হাইলি একদম মানে অ্যাক্টিভেট থাকে। তো তখন এইটা বডি ভাঙা ভাঙা, এইটা আপনার পার্টনারের সঙ্গেও এখন হচ্ছে, ঠিক আছে। মানে ঘুম তো হচ্ছে বাট ঘুমের অবস্থাতে মানে রাত 3টে 4টে অবধি জাগছে, যে ঘুমটা হচ্ছে ঘুম হচ্ছে না, মাইন্ড ডিস্টার্ব আছে নিজের। শুধু আপনার চিন্তাও আছে এখানে, আপনার সঙ্গে সব কিছু ঠিক করব কি করে, তার সঙ্গেও আছে যে ওনার লাইফটা পার্সোনালি কী করে ঠিক করব, ঠিক আছে। কেরিয়ার হতে পারে, অন্য কিছু জিনিস হতে পারে, অনেক কিছু জিনিস ওনার মধ্যে একসঙ্গে চলছে। রাত্রেবেলা ওনার ঘুম হচ্ছে না পুরোপুরি। চেঞ্জ করতে চায়নি, যে সিচুয়েশনটা চলে আসছে, যে প্যাটার্নটা চলে আসছে সেগুলো চেঞ্জ করতে চায়,
ঠিক আছে, ওনারও ভালো লাগছে না যে এরকম প্যাটার্ন বারবার আপনাকে দেখাচ্ছে, কারণ উনি ভালোবাসেন, ট্রুলি ভালোবাসেন। ঠিক আছে, আপনি উনার ওয়ার্ল্ড, আপনার সঙ্গে উনি সারা জীবন থাকতে চান। ঠিক আছে, আর সেটা হয়তো উনি কীভাবে আপনাকে বোঝাবেন সেটা আপনিও জানেন না, কারণ উনি হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় বা চুপচাপ হয়ে যায়। ওনার কিছু উন্ড আছে, ঠিক আছে, উন্ডেড ফ্যামিনাইন ইয়া উন্ডেড মাস্কুলিন হতে পারে উনি। সে উন্ডেড, যে উন্ডেড থাকবে সে প্যাটার্নকে বেশি ফলো করে, ঠিক আছে, আর সে ইমোশনকে বেশি ফলো করে, নিজেকে সেলফ লাভ করে না। যে উন্ডেড ফ্যামিনাইন মাস্কুলিন নিজের উপর কোনো ইনভেস্ট বা সেলফ লাভ থাকে না তাদের, তারা বাইরের দিকে লাভ, প্যাটার্ন, ঠিক আছে, ক্লিঙ্গি, চেস, এগুলোতে খুব বেশি বিলিভ করে। তো হতে পারে আপনার পার্টনারেরও এখানে আছে, আপনারও হতে পারে। ডিভাইন গাইডেন্স, ডিভাইনের সঙ্গে উনি কানেক্টেড, ঠিক আছে, ডিভাইন টাইমিংকে খুব বেশি, মানে ভাগ্যকে খুব বেশি উনি মানেন। ডিভাইন টাইমিং মানে কি? ভাগ্য। ডিভাইন টাইমিংকে খুব বেশি মানেন, ওনার মনে হয় যে ডিভাইন টাইমিংয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, যখন টাইম হবে সব কিছু ঠিক হবে, এরকম একটা ওনার মধ্যে আছে। সেই কারণে উনি মানে জলদিবাজি করে না, নিউ বিগিনিং করতে চায়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিউ বিগিনিং করতে চায় আপনার সঙ্গে, অ্যান্ড সব কিছু আপনাকে দিতে চান, সব কিছু যে জিনিসের আপনি ডিজার্ভ করেন সব কিছু। তো সেই জন্য নিজেকে এখন তৈরি করছেন, এটা উনি বলছেন আপনাকে। আচ্ছা, তো দেখে নিই আরও। চলছে যেটা দেখতে পাচ্ছি, হয়তো এতদিন যাকে বিশ্বাস করছিলেন নি, সেই বিশ্বাসটা হয়তো যে হারমেটের দেখবেন একটা লাঠি নিয়ে থাকে, এটা হচ্ছে ভবিষ্যতে যে হারমেটটা। তো সেটা আমি দেখতে পাচ্ছি উনি বুঝতে পেরেছেন, যাকে উনি এতদিন বিশ্বাস করেছিলেন, আশেপাশে মানুষ হতে পারে বা কিছু জিনিস বা ওনার বিলিফ সিস্টেম, সেই বিলিফ সিস্টেমটা ভুল, রং, এটা উনি বুঝতে পেরেছেন। এখানে বেশি দিন দাঁড়িয়ে থাকলে হবে না, ওনাকে কিন্তু এগাতে হবে, কারণ যেখানে উনি বসে আছেন বা যেখানে দাঁড়িয়ে আছেন, যে ভাবনা নিয়ে বসে আছেন উনি, সেই ভাবনাটা কার্যকরী নয়। আর যে মানুষকে বিশ্বাস করেছেন সেই জিনিসটা মোটেও ওনার বিশ্বাসযোগ্য নয়, এটা উনি বুঝতে পেরে গেছেন। আর উনি বুঝতে পারছেন, হ্যাং হয়ে থাকলেও উনি বুঝতে পারছেন আপনিই সেই ব্যক্তি যিনি, উনি হ্যাং হয়ে আছেন, মানে উনি কোনো আপনাকে মানে কোনো কিছু বলছেন না, কনফিউশনে রেখেছে, কমিটমেন্ট দিচ্ছে না, বছরের পর বছর আপনি কিন্তু ওনার সেবা করে যাচ্ছেন, আপনি কিন্তু ওনার ওয়েট করে আছেন, ওনাকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন, এনার্জি দিয়ে হতে পারে, মানি দিয়ে হতে পারে, আপনার প্রেজেন্স দিয়ে হতে পারে, যে কোনোভাবে উনি ওনাকে, কারণ আপনি চলে গেলে উনি কিন্তু ভেঙে যাবেন, আপনি নিজেও জানেন না যে আপনি ওনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, এনার্জি ওয়াইজও আপনি নিজেও জানেন না যে আপনি ওনার এনার্জি অর্ধেকটা নিয়ে আপনি নিজে অ্যাংজাইটিতে আছেন। অনেক সময় কি হয় না, টুইন ফ্লেম বা ও হায়ার লেভেলের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। এনার্জি এক্সচেঞ্জ হলে কী হবে, মানে পার্টনার এনার্জিটা যদি আমাদের এখানে আমার অরাতে চলে যায়, অরিক ফিল্ডে চলে আসে খুব ভারী, বা সেই প্রবলেমগুলো আমাদেরও মনে হয় যে আমরা ফেস করছি। তো যেটা দেখতে পাচ্ছি উনি পুরনো স্ট্র্যাটেজিতে না করে উনি ভাবছে নতুন করে বিগিনিং করা যাক, শুরু থেকে বিগিনিং করা যাক। আগে কি হচ্ছিল, ধীরে 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 একটু একটু করে ইয়ে করছিল, উনি ভাবছেন যেটা হয়ে গেছে হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, নতুনভাবে আপনার সঙ্গে বিগিনিং করতে হবে, নতুন করে শুরু করতে হবে, যেখানে আপনি আর উনি থাকবেন। এতদিন কি হতো, বেস্ট আপনাদের, দেখুন এনার্জেটিকভাবে বেস্ট আপনাদের স্ট্রং আছে, এনার্জেটিকভাবে বেসের কোনো ইয়ে নেই, প্রবলেম নেই, বাট কী আছে না এখানে আউটার মানে 3D লাইফের বেসটা কিন্তু সেরকম কখনোই হয়নি। তো সেই বেসটা উনি ভাবছেন 3D লাইফের বেসটা তৈরি করবেন। টাওয়ার মুভমেন্ট,
দেখুন, যেটা হয়ে গেছে, ওনার মনে হচ্ছে যে জিনিসগুলো হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে, নতুন করে সব কিছু শুরু করবে। যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে ওনার মতে। অ্যান্ড নতুন করে বিগিনিং করবেন, সব কিছু ঠিক করে নেবেন। নতুন টাওয়ার, আগেকার হচ্ছে হাওয়া মহলের একটা আপনাদের মধ্যে মহল হয়েছিল, যে মহলের কমিটমেন্ট, লয়ালিটি, সাপোর্ট সেরকমভাবে ছিল না। তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি উনি সেই পুরনো সমস্ত বিলিফ সিস্টেম, পুরনো জিনিসগুলোর থেকে বেরিয়ে নতুনভাবে নতুন কিছু অ্যাপ্রোচ করতে চায় আপনাকে। ওনার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার মধ্যে এটাই চলছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে কাপটা খুলে উনি দেখছেন, দেখেছেন কাপটা খুলেছে, মানে ওনার ইমোশনালটাকে উনি চেক করছেন যে হ্যাঁ উনি তো সত্যিই আপনাকে খুব ভালোবাসে। উনি ভালোবাসেন, সেটা ওনাকে দেখাতে হবে। এরকমভাবে চুপচাপ বসে থাকলে কোনো লাভ নেই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে দেখা যাবে, পরে দেখা যাবে করতে করতে হয়তো আপনাকে উনি হারিয়ে ফেলবেন, বা উনি হয়তো করতে পারবেন না, অনেক লেট হয়ে যাবে। যখন উনি হয়তো আসবেন তখন আর সব কিছু হবে না। তো এটা উনি বুঝতে পারছেন, আর আপনি ওনার যোগ্য পার্টনার। ঠিক আছে, কেন আপনাকে চুজ করবে সেই অ্যান্সারটা ওনার চলে এসছে। এতদিন কনফিউজ ছিলেন যে আমি কেন চুজ করবো একে, ঠিক আছে, কী জন্য চুজ করবো, সে কি আমার ঠিক আছে পার্টনার। মানে উনি খুব প্র্যাকটিক্যাল লেভেলের, ঠিক আছে। আপনি যেমন মনে করেন ভালোবাসা দিয়েই সব কিছু হবে, ভালোবাসা থাকলেই সব কিছু হবে, বাকি আর কিছু দরকার নেই, বাট উনি কিন্তু প্র্যাকটিক্যাল লেভেল, ইধার উধার সব দিকে প্ল্যানিং, ইধার দেখছে উধার দেখছে, সব দিকে দেখে সব কিছু শুনে করছে। বাট আপনি কিন্তু ভালোবাসার জন্য, এখন যদি আপনি ম্যারিড হন, অনেকেই আছেন ভালোবাসার জন্য আপনি সব কিছু ছেড়েও চলে যেতে পারেন, বাট উনি কিন্তু নয়, এটা মনে রাখবেন। তো এই মুহূর্তে মানে এই এখনকার যে এনার্জিটা দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়েছে। উনি বুঝতে পারছেন যে আপনি ওনার যোগ্য পার্টনার, ঠিক আছে। আপনাকে হারিয়ে দিলে উনি আর আপনার মতো পার্টনারকে পাবেন না। অ্যান্ড কোথাও না কোথাও হয়তো আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, সেটা উনি বুঝতে পারছেন। হুটহাট করে কাজ করা, হুটহাট করে হঠকারিতা করা, ডিসঅ্যাপয়েন্টমেন্টের জন্য হয়তো উনি উনি বুঝতে পারছেন যে আপনি নিজের বাউন্ডারিতে আছেন। হুটহাট করে পেজের এনার্জিতে গেলে আপনি আর অ্যাপ্রোচ করবেন না, এটা ওনার মনে হচ্ছে যে ওনাকে স্ট্রং হয়ে আসতে হবে, ঠিক আছে। ওনাকে এখন ওনার ফোকাস হচ্ছে ওনাকে নিজেকে গঠন করতে হবে, নিজেকে যদি অন্য জায়গায় ফেসে আছে, কার্মিক সিচুয়েশনে ফেসে আছে বা ডিভোর্স এগুলোতে ফেসে আছে, তো এগুলো থেকে ক্লিন করে সমস্ত কিছু আসতে হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু উনি একটু প্রবলেমে আছে, কিন্তু শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, ঠিক আছে, দরিদ্রতা হতে পারে, একটু প্রবলেমে কিন্তু আছে, ভালোই প্রবলেম আছে। অ্যান্ড টেম্পারেন্স, আর ওই অপেক্ষা করে না করে উনি আপনাকে মেসেজ কল দিতে এই চান। কারণ এতদিন ধরে নিজেকে বসে 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 কী করেছেন উনি, নিজেকে এতদিন চুপ করে রেখেছেন, ঠিক আছে, নিজের ইমোশনালকে বলেনি। বাট ডেথ চলে এসছে, মানে ডেথ মানে কি, মৃত্যু না, মৃত্যু না, এখানে চেঞ্জ চলে এসছে। চেঞ্জ করতেই হবে, নিজের ইমোশনগুলোকে নিজেকে আটকে রেখে কোনো লাভ নেই, ঠিক আছে। এটার মিনিং অন্য জায়গায় অন্যরকম হয়, বাট এইখানে এই টাইমে এটা মিনিং হচ্ছে এটাই, যে উনি এরকম করে বসে থাকলে আর হবে না, কারণ চেঞ্জ করতেই হবে ওনাকে। চেঞ্জ না করলে, ট্রান্সফরমেশন না করলে সঠিক টাইমে সঠিক জিনিসটা হবে না। 10 বছর 20 বছর পর যদি উনি আসেন সব কিছু ঠিক করে, তখন তো আর কিছু ঠিক হবে না, তখন তো আপনিও হয়তো চেঞ্জ হয়ে যাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে 10-20 বছর পর যদি এত ধীরে 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 যায়, বা আমি নিজেকে আটকে রাখি, তাহলে তো হবে না, আমাকে তো চেঞ্জ করতে হবে নিজেকে, নিজের ইমোশনালকে, নিজের ফিলিংসকে চেঞ্জ করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে 3 অফ কাপ, আপনাদের মধ্যে যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে, খুব একটা হ্যাপি নেই, খুব বেশি কষ্ট আছে দেখতে পাচ্ছি। এখানে রক্ত ঝরছে দেখাচ্ছে, ঠিক আছে, এখানে রক্ত পড়েছে, মানে এক্সট্রিমলি লেভেলের কষ্ট দুজনেরই হয়েছে, দুজনেই। ইভেন উনারও, আপনার যদি মনে হয় না ওনাকে ভুলতে পারছি না, ওনার সঙ্গে মুভ অন করতে গেলেই আমার যেন হার্টবিট খুব ফাস্ট ফাস্ট হচ্ছে, যেন আমার রক্তের মধ্যে উনি মিশে গেছে, ওনারও সেম হয়। কিন্তু এখানে কার্ডে দেখতে পাচ্ছি ওনারও সেম হয়। উনিও কিন্তু ভালো লাগে না আপনার সঙ্গে ঝগড়াঝাটি করতে বা ব্লক করে দিতে, ওনার ভালো লাগে না, কোনোভাবে কোনো ইয়েতে করেন উনি। তো যাই হোক, এখানে ওয়ার্ল্ডের কার্ডটা এসছে, তো যেভাবেই হোক সব সাইকেলগুলো ইন করতে উনি চান। ওনার ওনার কেউ ওনার মানে ওনার কিছু মাইন্ডে কিছু এসেছে, যেখানে উনি এতদিন স্টাক ছিলেন সেখান থেকে উনি বেরাচ্ছেন, ঠিক আছে। ওনার এখানে সিচুয়েশনটা বললাম, অ্যান্ড ওনার লাইফে কী চলছে সেটা বললাম, অ্যান্ড আপনার জন্য কী ভাবনা সেটা বললাম। চলুন অ্যাকশনটা দেখে রিডিংটা আমরা শেষ করে দিই, কারণ বেশি টাইম দিলে এখন আপলোড হবে না।
ওকে, ব্রেসলেট যারা নিতে চান ব্রেসলেটগুলো নিতে পারেন। ব্রেসলেটগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্টক আউট অফ স্টক হয়ে যাচ্ছে। যারা নিতে চান নিয়ে নিন, কারণ অরিজিনাল স্টোনগুলো খুব একটা পাওয়া যায় না, খুব কষ্ট করে করে আমি নিয়ে এসেছি। তার অ্যাকসেন্ট কি? ওকে, ডেথ, ট্রান্সফরমেশন, হাইলি ট্রান্সফরমেশন, অ্যাওয়েকনিং হচ্ছে আপনার পার্টনার, হাইলি ট্রান্সফরমেশন হচ্ছে। এবার অ্যাওয়েকনিং ওয়ার্ডটা কি টুইন ফ্লেমের জন্য প্রযোজ্য? না, সব মানুষের জন্যই প্রযোজ্য। স্ট্রেংথ, সাহস পাবেন, যে সাহসটা উনি পেতেন না এতদিন ধরে, ঠিক আছে, সাহস পাবেন নতুনভাবে বিগিনিং করতে। নতুনভাবে বিগিনিং ইন দ্য সেন্স হচ্ছে যে এবারে আপনাকে আরও ভ্যালুয়েবল চোখে দেখছে। আগে কি মনে হতো না ওনার, হুটহাট করে চলে আসতো, নতুন বিগিনিং হয়ে যেত, ওনার মনে হতো ওনার দরকার আছে, চলো মেয়েটার কাছে বা ছেলেটার কাছে যাই একটু মনের শান্তির জন্য। বাট এখন কি আপনি ওনার কাছে মুক্তা, ভ্যালুয়েবল পারসন। আপনি ওনাকে যেভাবে করেছেন, মানে আপনার ভ্যালুগুলো এখন বুঝতে পারছে, মানে এইটাই আর কি। আপনি দেখুন যেভাবে করেছেন, মানে এটা না অনেকেই বলতে পারে আমি তো কিছুই করিনি ওনার জন্য, আমি তো জাস্ট ভালোবেসেছি। সেই ভালোবাসাটাই কে দেয় ভাই, তাই না? আজকাল এই ভেজাল টাইম লাইনে, এই টাইমটা আমাদের যে চলছে, এই ভালোবাসাটা, নিখুঁত ভালোবাসাটাই কে দেয়, এই টাইমটাই কে দেয়, তাই না? এই টাইমটায় এমন নয় সবাই গাড়ি গাড়ি টাকা দিয়েছে, সবাই ফিজিক্যাল হয়েছে, সেটা নয়। যে টাইমটা, যে কথাগুলো আপনি শুনেছেন, ওনার কষ্টের কথাগুলো আপনি বসে বসে রাতভর শুনেছেন, দিনে শুনেছেন, উনি মেসেজ করেছে, কথা বলেছে, আপনি শুনেছেন, কথা বলেছেন, আশ্বস্ত করেছেন, তো সেইগুলোই কে করবে বলুন? কেউ করবে? কেউ করবে না। তো সেই জিনিসগুলো, বা এতদিন ধরে আপনি থেকেছেন, তাই না, এতদিন ধরে না উনি কমিটমেন্ট দিয়েছে, যারা বিয়ে করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই বিয়ে করতে চায়, এখানে অনেকেই সিঙ্গেল আছেন, 2018, 2017, 2020, 2021 থেকে এখনও অপেক্ষা করে যাচ্ছেন। অপেক্ষা করা কিন্তু ওয়েটিং এনার্জি, কিন্তু লো ভাইব্রেশন। ওয়েটিং এনার্জিটাকে আপনাকে ছাড়তে হবে, ঠিক আছে, ওয়েটিং এনার্জি ছাড়ুন, নিজেকে, নিজের আসল যে অরিজিনাল সত্তাটা সেটাতে ফিরে আসুন, তাহলে কাজ হবে জলদি করে। 7 অফ সোর্স, দেখুন 7 অফ সোর্সের এনার্জি তার বেশি দিন থাকতে পারবেন না, কারণ ট্রান্সফরমেশন উড়িয়ে দিবে এবার। আর ওনার না কথাবার্তা ডিভাইনের কাছে আর চলবে না, বাধ্য ট্রান্সফরমেশন সিরিয়াসলি করতে। ট্রান্সফরমেশন আমি বারবার প্রতিদিনই বলি, ট্রান্সফরমেশন প্রতি মুহূর্তে আমাদের আসে। আজকে হলো, আমি সেই সিচুয়েশনটা বুঝলাম, জানলাম, কষ্ট পেলাম, সেটাকে বুঝে গেলাম। এবারে ওটা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না করি, প্র্যাকটিক্যাল লেভেলে এই ট্রান্সফরমেশনটাকে যদি না করি, তাহলে সেই ট্রান্সফরমেশনের কোনো মূল্যই নেই। তারপরে আবার 2 মাস, 4 মাস, 6 মাস পর এই ট্রান্সফরমেশনটাই আবার আসবে আমাদের কাছে, ঠিক আছে। তো ট্রান্সফরমেশন হতে থাকে আমাদের, বাট আমরা যদি না ওটাকে পুরোপুরি অ্যাপ্লাই করি নিজের লাইফে, তো ট্রান্সফরমেশন হতেই থাকে আমাদের। তো যাই হোক, উনি অ্যাপ্লাই করেননি, তো আবার উনি সেই গোস্ট অন এন্ড অফ করা, লুকি সব কিছু করা, লুকি ভাবা, চিন্তা করা, আপনাকে কনফিউজ করে রাখা, মনের মধ্যেই মনের কথা রাখা, এই জিনিসগুলো ওনার বেরাবে এবারে। অ্যান্ড আপনাকে 10 অফ পেন্টিকাল, আপনাকে একটা 10 অফ পেন্টিকাল মানে একটা স্টেবিলিটি দিতে বাধ্য। তো এইটা ছিল, আর একটা দেখে নিই আপনাদের জন্য কি বলছে, কি ডিভাইন কি ভালো খবর দিচ্ছে বা কিছু খবর দিচ্ছে কিনা দেখে নিই এটা ডিভাইন কার্ডটিকে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের যে কোল্ড লাভটা ছিল, বা ফাইন্যান্সিক্যালি বা ইমোশনাল যে প্রবলেম, মানে যে প্রবলেমগুলো ছিল, সেগুলো ঠিক হতে চলেছে ডিভাইন বলছে এখানে, ঠিক আছে। আপনাদের অন এন্ড অফ কোল্ড লাভ বা ফাইন্যান্সিক্যালি যে প্রবলেমগুলো, যেগুলোর জন্য উনি আসে, নিউ বিগিনিং লাভ হতে চলেছে এখানে, রিলেশনশিপে নতুন কিছু আসতে চলেছে, ইমোশনাল স্টেবিলিটি, ম্যাচুরিটি, এই লাভটাতে এই পার্সনের মধ্যে ম্যাচুরিটি আসতে চলেছে, ইমোশনাল স্টেবিলিটি আসতে চলেছে, ইমোশনালভাবে আপনাকে ট্রিট করতে চলেছে উনি। ওকে, তো এখানে বলছে যে যে লাভ আনস্যাটিসফ্যাকশন দিচ্ছে, দেখুন আপনি দেখুন এই ভালোবাসার আপনি খুশিতে আছেন। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে এটা না সবসময় আমি ইনসিকিউরিটিতে ভয়ে থাকবো, সবসময় পার্টনার কি ভাবছে সেই নিয়ে থাকবো, পার্টনারের লাইফে কি চলছে সেই নিয়ে থাকবো,
বা পার্টনার আমাকে বিয়ে করবে কিনা সেই নিয়ে থাকবো, যদি মানে অনেক বছর পরেও যদি এইভাবেই থাকছেন, তাহলে এই লাভটা লাভ নয়, একটা প্যাটার্ন মনে রাখবেন। তো আপনাকে এখানে ম্যানিফেস্ট করতে হবে কী লাভ আপনি চান। আপনি কি এই লাভের মধ্যেই ভালো থাকতে পারছেন, তাহলে এই লাভটাই আপনার কিন্তু যতদিন আপনি মানে চাইবেন এই লাভটাই হবে। কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করতে হবে, আপনাকেও কিন্তু এখানে ভালোবাসাটাকে চেঞ্জ করতে হবে। মানে আপনি কেমন লাভ চান সেটাকে আপনাকে নিজের মধ্যে চেঞ্জ আগে করতে হবে, তারপরে এখানে ম্যানিফেস্টেশন হয়ে আসবে। ঠিক আছে, আপনাকে যে ব্যাড জিনিসগুলো ওভার গিভিং করা বা ওভার এনার্জি ওয়াইজ গিভিং করা, ওভার অ্যাভেলেবেল হওয়া, সবসময় অ্যাভেলেবিলিটি দেখানো, শো করা, সেগুলো বন্ধ করতে হবে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাই বাই।